শুভ, মায়ের সাথে এইভাবে কথা বলিস না। এই রিক্সা যাবে? আচ্ছা, আপনার বড় ভাই এখন রিক্সা চালায় নাকি? কি বললে বাবা? রিক্সা দিয়ে এসেছো সৈকতের? তার মানে কি সৈকত রিক্সা চালাচ্ছে? শোনো ভাইয়া, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, কাল থেকে তুমি আর রিক্সা চালাতে যেতে পারবে না। আমার না অনেক খিদা লাগছে। শুভ তুই? শুভ তুই? ভাইজান, ভাইজান। হাতটা দাও মা। মা, তোমার শরীরে তো জ্বর, তাই আমি হাত মুখ মুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, গোসল করতে হবে। আর ঘরে যে তুমি রেস্ট করো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। কি ব্যাপার ভাইয়া, তুমি কি আমাদেরকে ডেকেছো? হ্যাঁ রে, শোন, মায়ের শারীরিক কন্ডিশন দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মাকে ভালো ডাক্তার দেখাতে হবে। মাকে ডাক্তার দেখাতে হবে, ভালো কথা, ডাক্তারের কাছে নিয়ে যান। এখানে আমাদেরকে ডাকলেন কেন? আমরা কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো, তোমরা তো খুব ভালো করেই জানো মায়ের জন্য আমি আমার চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছি। এখন মায়ের যে শরীরের কন্ডিশন, তাতে ভালো ডাক্তার না দেখাতে পারলে অবস্থার অবনতি ছাড়া আর কিছুই হবে না। আর এই মুহূর্তে আমার কাছে এত টাকাও নেই যে মায়ের চিকিৎসা করাবো। তাই কি তোমাদেরকে ডাকলাম, আমার পাশে একটু দাঁড়াও। এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম যখন আপনার বাইকে ডেকেছেন। আপনি তো কোনো কারণ ছাড়া আপনার বাইকে ডাকতে পারেন না। ভাইজান, তোমাকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নেই। তুমি কোনোভাবে মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসো। আমার কাছে টাকা নেই, আমি টাকা দিব কোথা থেকে? এখন আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আরে ভাই, তুই এসব কি বলছিস? তোর কাছে এত টাকা থাকা সত্ত্বেও তুই বলছিস মায়ের চিকিৎসার জন্য তোর কাছে কোনো টাকা নেই? আপনার ভাই তো বলেই দিছে যে আপনার ভাইয়ের কাছে কোনো টাকা নাই। আর যদি টাকা থাকতো আপনার ভাইয়ের কাছে, অবশ্যই আপনাকে দিয়ে দিত। আর হ্যাঁ, মায়ের নামে তো অনেক জমি জমা আছে, ওখান থেকে কিছু বিক্রি করে মাকে ডাক্তারের কাছে নিয়ে যান। হয়েছে, মায়ের চিকিৎসার জন্য তোমাদের একটা টাকাও দেওয়ার কোনো প্রয়োজন নেই। মায়ের চিকিৎসা আমি নিজেই করাবো। বাহ 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 বাহ, চমৎকার। হ্যাঁ, যখন জমি বিক্রি করার কথা উঠছে তখন তুমি তোমার মত পাল্টায় ফেলছো, রূপ চেঞ্জ, তাই না? বুঝতে পারতেছো না? মার যত সয় সম্পত্তি আছে সব হাত করে নেওয়ার ধান্দা। মার চোখে তোমাকে খারাপ বানাতে চাচ্ছে। বৌমা, শুভ, তোর এখান থেকে জাগা। তোকে টাকা পয়সা লাগবে না, আবার চিকিৎসা করার কোনো দরকার নাই। আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবই। আমার বলার সৈকত আছে, ওই আমার কাছে থাকলেই অনেক কিছু। তোকে লাগবে না, তোদের যা। মা, আমি একটা জিনিস বরাবরই দেখে আসছি, তুমি তোমার বড় ছেলের হয়ে একটু বেশি কথা বলো। আচ্ছা, তোমার বড় ছেলে তোমার সন্তান, আমি কি তোমার সন্তান না? আরে বাবা, তোমার নামে তো অনেক জমি জমা আছেই, সেই জমি জমা থেকে কিছু জমি বিক্রি করে তোমার চিকিৎসা করো, এতে ক্ষতি কি হবে? শুভ, মায়ের সাথে এইভাবে কথা বলিস না। তোদের কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই। মায়ের চিকিৎসা আমি নিজেই করাবো। যা, তোর এখান থেকে যা। হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছি। মার চিকিৎসা হোক বা না হোক, সেই ব্যাপারে আমাকে আর কখনো ডাকবে না, বুঝতে পেরেছো? চলো। বাবা, তুই আমার জন্য আর কত করবি? তোর ভালো চাকরি ছেড়ে দিছস খালি আমার সেবা যত্ন করার জন্য, কিন্তু অথচ দেখ, শুভর কাছে অনেক টাকা পয়সা, ওই আমার জন্য কোনো কিছুই করতে চায় না। আর তুই খাইয়া না খাইয়া শুভরে খাওয়াইছ, শুভর জন্য কত কিছু করছো। আজকে শুভ তোর মুখের উপরে কত কথা শোনা গেল রে বাবা। মা, আরে তুমি কান্না করছো কেন বলো তো? হ্যাঁ, আরে শুভ তো ছোট, ও কি বোঝে নাকি সবকিছু? ওর মুখের উপরে যা মন চায় ও তাই বলে দেয়। ওইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। দেখো, সব ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি। ও টাকা দেয় না তো কি হয়েছে, আমি দিব। আমি কষ্ট করে দরকার হয় তোমার জন্য, আমি মাঠে ঘাটে কাজ করব, দরকার রিক্সা চালাবো, তবুও তোমার চিকিৎসা আমি করিয়েছি। মার কথা বলো না তো, চলো ঘরে চলো।
চল বাবা। কি ব্যাপার, এভাবে চুপ করে আর কতদিন বসে থাকবে বলো তো? এবার তো কিছু একটা করো, বাবা তো বিয়ের জন্য আমাকে চাপ দিচ্ছে। তুমি তোমার বাবার কথা মেনে নাও, তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলো। কি বললে তুমি? আমার বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে নিব? এ কথা তুমি বলতে পারলে? আচ্ছা, এমনই যদি হওয়ার ছিল তাহলে আমি বা কেন তোমাকে পছন্দ করলাম, বা তুমি বা কেন আমাকে ভালোবাসলে? উত্তর দাও। দেখো, আমার পরিবারে আমার বয়স্ক মাকে দেখার মতো আমি ছাড়া আর কেউ নেই। এখন যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমার মায়ের সমস্যা হতে পারে, তাই আমি তোমাকে বিয়ে করে আমার মায়ের সমস্যা ডাকতে চাই। তার মানে তুমি বোঝাতে চাচ্ছ আমি তোমার লাইফে একটা সমস্যা? আমাকে নিয়ে তুমি সমস্যায় আছো? আমি বুঝতে পেরেছি, আমি এটা বুঝতে পেরেছি যে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না, আর তার কারণে তুমি এত বড় একটা কথা আমাকে বলতে পারলে। ঠিক আছে, আমাকে তোমার বিয়ে করতে হবে না। আমার বাবা যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি তাকেই বিয়ে করব। তোমার জন্য শুভকামনা রইল, তোমার জীবন সুখে কাটুক। চুপ করো তুমি, আমার ভীষণ রাগ হচ্ছে। আমার ইচ্ছে করছে আমার হাতের কাছে যদি কিছু থাকতো সেটা দিয়ে তোমার মাথাটা ফাটিয়ে দিতাম। দেখো, ছেলে মানুষই করো না, যাও তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে সুখী হও। আসলে সত্যি বলতে জানো কি, তোমার মতো একটা ছেলের কাছে আশা করাটাই বোকামি হয়ে গেছে। অনেক বেশি আশা করে ফেলেছিলাম আমি। আশা করা আমার এত উচিত হয়নি। এবার আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যা করার আমাকেই করতে হবে। আন্টি, আন্টি, এই যে আন্টি। কেমন আছেন আন্টি? আপনার শরীর ঠিক আছে তো? মা, শরীরটা তো ভালো না। মা, অনেক দিন পর আমাদের বাসায় আইলা, তুমি আগের মতো আর আসো না। তুমি মনে হয় আমার ছেলের উপরে রাগ করছো না? জানেন আন্টি, আমার মাঝে মধ্যে ইচ্ছে করে আপনার ছেলের সাথে কথা বলা একদম বন্ধ করে দিই। আপনার ছেলে একটা অপদার্থ, মানুষের মন বোঝার চেষ্টাই করে। মা, তুমি আমার ছেলেরে চিনতে ভুল করছো। আমার সোনার টুকরা ছেলে সৈকত, ওর মতো ছেলেই হয় না। এত ভালো চাকরি পাইয়া ও ছাইরা দিছে শুধু মার সেবা যত্ন করার জন্য। এই যুগে এরকম ছেলে আর আছে পাওয়া যায়? তুমি কো। সবকিছুই তো বুঝলাম, কিন্তু আন্টি, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আর এই কথাটা যখনই আপনার ছেলেকে আমি বললাম, ও আমাকে কি বলে জানেন? বলে যে তোমার বাবার পছন্দ করা ছেলেকেই তুমি বিয়ে করে নাও। আচ্ছা আন্টি, আপনিই বলুন, ভালো আমি আপনার ছেলেকে বাসি, এখন কি সেখানে আমি অন্য একটা ছেলেকে বিয়ে করে সংসার করতে পারবো? আসলে কি জানো মা, আমার ছেলে চায় না বিয়া কইরা মার কাছ থেকে আলাদা হইয়া যায়। আমার সৈকতের ধারণা বিয়া করলে ছেলেরা মার কাছ থেকে আলাদা হইয়া যায়। এটা আপনার ছেলের একটা ভুল ধারণা। এই ভুল ধারণা ওর মন থেকে সরাতে হবে। আর সেটা যদি ও না পারে তাহলে সারা জীবন আপনার ছেলে আইবুড়ো হয়েই থাকবে। আমার ছোট ছেলে, ওইও আমারে অনেক ভালোবাসতো, কিন্তু বিয়ার পর ও আলাদা হয়ে গেছে, আমারে দেখতে পারে না। তারপর থেকে সৈকতের ধারণা বিয়া করলে ছেলেরা মার কাছ থেকে দূরে সরে যায়। আন্টি, এটা সৈকতের সম্পূর্ণই ভুল ধারণা। আপনার ছোট ছেলের বউ আপনার সাথে এমন করে, আপনার ছোট ছেলে আপনার থেকে পর হয়ে গেছে বলে সব মেয়েই যে এরকম হবে এমন তো কোথাও লেখা নেই। আমি যদি আপনার ঘরে বউ হয়ে আসি তখন আপনি দেখবেন আমি কতটা ভালো আর কতটা মিশু। মা, তুমি কেমন মা বলো তো? তুমি তোমার নিজের সন্তানের বদনাম অন্য মানুষের কাছে করছো। এই বদনাম করার সময় তোমার ভিতরে কি তিল পরিমাণ দ্বিধাবোধ হলো না? হ্যাঁ, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? বাবা, আমি তো বদনাম করতেছি না, খালি উদাহরণ দিছি। মা, আপনার যদি উদাহরণ দেওয়ার ইচ্ছা থাকতো না, সেটা আপনি অন্যভাবে দিতে পারতেন। আপনার ছেলেরা আমার এভাবে বদনাম কখনো বলতে পারতেন না। শোনো, আন্টি আমার কাছে কোনো বদনাম করেনি। উনি শুধুমাত্র ওনার মনের দুঃখ কষ্টের কথাগুলো আমার সাথে শেয়ার করছে। আর তাছাড়া তোমরা যা করো উনি বললে তো কোথাও অপরাধ নেই, তাই না? হয়েছে হয়েছে, আর সাফাই গাইতে হবে না, আমি সবকিছু শুনতে পেয়েছি। ঠিক আছে? তুমি একটা কথা চিন্তা করে দেখেছো? এখনো তো ওর বিয়ে হয় নাই, এতেই অবস্থা। আর যদি বিয়ে হয় তাহলে বুঝো আমাদের কি হবে। দেখো বৌমা, এখানে কোনো অশান্তি করো না, যাও দয়া করে তুমি এখান থেকে চলে যাও। ও, অশান্তি তাই না? এখন আমাদেরকে অশান্তি মনে হইতেছে, আমাদের কথাবার্তা অশান্তি মনে হইতেছে। তুমি যে এতক্ষণ যাবত আমাদের নামে বদনাম করতেছিলে তখন কি অশান্তি মনে হয়নি? আচ্ছা মা, আমি না খুব ভালোভাবে বুঝতে পারতেছি তুমি চাও না যে আমরা ভালোভাবে থাকি, তাই না? আমি যদি এটা চাইতাম তাহলে কবে তবে দুইজনে এই বাড়ি থেকে বাইর করে দিতাম। শুনলে তোমার মার কথা?
কি বললো উনি? এখন আর বুঝতে বাকি নাই, তোমার বড় ভাই মাকে হাত করে নিছে। মা, তোমাকে আমি একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি, তুমি মনোযোগ সহকারে শোনো। আমরা যদি ভালো না থাকতে পারি না, তাহলে কিন্তু আমরা কাউকে ভালো থাকতে দেবো না। তো এমন কিছু করো না যাতে আমরা হার্ড হই, আমাদের কোনো কিছু করতে বাধ্য হই। কথা যেন মাথায় থাকে। দেখলা তো মা, আমার ছেলে কত অধপতন হয়েছে। বিয়ার পর থেকে ওই এমন হয়ে গেছে, আগে এমন ছিল না। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলের হাত কখনো ছাড়বো না। যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আমি সব সময় আপনার ছেলের হাত শক্ত করে ধরে রাখবো। ঠিক আছে মা, তুমি আমার ছেলেরা দেখে রাখো। আমি আর কয়দিন বাঁচবো, কয়দিন পরে আল্লাহর কাছে চলে যাবো। যাক, এখন আমি নিশ্চিত হয়েছি, তুমি আছো না, আমি নিশ্চিন্তে মরতে পারো। আন্টি প্লিজ, এসব কথা বলবেন না। এসব কথা বলে মন খারাপ করার কোনো দরকার আছে? এখনই মরে গেলে চলবে নাকি? আপনার বড় ছেলের সুখ দেখে তারপরে মরতে হবে না? তাই যেন হয়, আমি আমার ছেলের সুখ যেন দেখে যেতে পারি। আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবসময় ভালো থেকো মা। আন্টি, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, আমি তো আছি নাকি। আমি এখন যাই, আজকে তো অনেক গল্প করলাম, আড্ডা দিলাম আপনার সাথে, আবার আরেকদিন আসবো। যাও মা। ভালো থাকবেন। এই মাইয়াটা কত ভালো। আল্লাহ, তুমি আমার ছেলেরে আর এই মেয়েরে সবসময় ভালো রাখো আল্লাহ। এই রিক্সা যাবে? জি যাব। কোথায় যাবেন? যাবো শিমুলতলি মোড়। উঠুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তা তোমাকে ভাড়া কত দিতে হবে? যে ভাড়া সেটাই দিবেন। আসলে আমি তো রিক্সাওয়ালা, ভাড়াটা বিবেচনা করে আপনার মন মতো করে দিয়েন। ঠিক আছে, তোমার কথা মতো আমি রিক্সায় উঠতেছি, কিন্তু পরে কোনো ঝামেলা করতে পারবে না। ঝামেলা আমার একদম পছন্দ না। সমস্যা নেই, আমি কোনো ঝামেলা করব না। চলো। আচ্ছা যাও। আচ্ছা এখানে রাখ। এই নাও ভাড়া। এটা তো 500 টাকার নোট, আমাকে ভাঙতি টাকা দিন। এত টাকা ভাঙতি আমার কাছে নাই। না না, তোমাকে খুচরো দিতে হবে না, তুমি পুরোটাই রেখে দাও। আমি তোমাকে 500 টাকায় ভাড়া দিয়েছি। আরে না না, আপনি এসব কি বলছেন? এতটুকুর ভাড়া কি 500 টাকা নাকি? আপনি যেখান থেকে এসেছেন সেখান থেকে এই পর্যন্ত ভাড়া সর্বোচ্চ গেলে 80 টাকা হতে পারে। আপনি এই টাকাটা রাখুন আর 80 টাকা দিন। তোমাকে আমি 500 টাকায় ভাড়া দিয়েছি। তোমাকে দেখে কিন্তু রিক্সাওয়ালা মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক পড়াশোনা করেছো তুমি। আচ্ছা তুমি পড়াশোনা করেও রিক্সা চালাচ্ছ কেন? জি আঙ্কেল, আপনি ঠিকই ধরেছেন। আমি মাস্টার্স কমপ্লিট করেছি, তবে মায়ের জন্য কোথাও চাকরি করতে পারি না। আমার মাকে অনেক বেশি ভালোবাসি আমি, আর চাকরি করতে হলে মাকে ছেড়ে অনেক দূরে থাকতে হয়। মায়ের ভালোবাসার টানে বাইরে কোথাও চাকরি না করে মায়ের কাছে থেকে রিক্সা চালিয়ে মায়ের চিকিৎসার ব্যবস্থা করেছি। জানেন আঙ্কেল, ঢাকাতে আমার একটা চাকরি হয়েছিল 1.5 লাখ টাকা বেতনে, তবুও আমি চাকরিটা করতে পারিনি, শুধুমাত্র আমার মায়ের জন্য। হয়েছে, আমি আমার মাকে যে বড্ড ভালোবাসি। তুমি এতটা ভালোবাসো তোমার মাকে? আঙ্কেল, আমার মাকে আমি এতটাই ভালোবাসি, কেউ যদি আমাকে আকাশ পরিমাণ স্বর্ণ এনে দেয় আর একপাশে আমার মাকে রেখে দেয়, আমি স্বর্ণের দিকে ফিরেও তাকাবো না। আমি আমার মাকে নিয়ে সারাটা জীবন থাকতে চাই। খুব ভালো কথা বলেছো বাবা। এই যুগে কোনো মাকে তার সন্তান এত বেশি ভালোবাসে এটা আমি দেখিনি। শোনো বাবা, তুমি তোমার মাকে ভালোবাসো, তার যে বর্ণনা তুমি দিলে, আমি এরকম দেখিনি কোনো সন্তান তার মাকে এত বেশি ভালোবাসে। সত্যি তোমার মতো ছেলে পাওয়া যে কোনো মা বাবার জন্য গর্বের বিষয়। যাই হোক, নেই, টাকাটা রাখো, আর বাকি যে কয় টাকা আছে এটা দিন। এই নাও 30 টাকা আছে। ঠিক আছে, চলবে। আসি, তুমি খুব ভালো ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
লোকটা অনেক ভালো। এখনকার দিনে তো রিক্সাওয়ালার সাথে কেউ ভালো ব্যবহারই করে। কি করতেছেন শুভ সাহেব? আরে কি ব্যাপার, আপনি হঠাৎ করে আমার কেবিনে আসলেন, কিছু বলবেন নাকি? হ্যাঁ, আপনার সাথে কিছু কথা ছিল, তাই আপনার সরাসরি কেবিনে চলে আসলাম। জি বলুন। আচ্ছা, আপনার বড় ভাই এখন রিক্সা চালায় নাকি? আমার বড় ভাই রিক্সা চালাচ্ছে মানে বুঝলাম না আপনার কথা। আমার বড় ভাই রিক্সা কেন চালাবে? হ্যাঁ, আপনার ভাইকে আজ দেখলাম রিক্সা চালাতে। কি বলছেন? আপনি কি সত্যি দেখেছেন আমার বড় ভাই রিক্সা চালাচ্ছে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি আপনার ভাইকে রিক্সা চালাতে। আরে না, আপনার কথা ভুল হচ্ছে। আমার বড় ভাই তো পড়াশোনা জানা গ্রাজুয়েট কমপ্লিট করে একটা ছেলে, সে কি করে রিক্সা চালাবে? আমার মনে হয় আপনি ভুল দেখেছেন। আমিও তো তাই ভাবছি, আপনার ভাই এত লেখাপড়া করে কেন রিক্সা চালাবে? আচ্ছা ঠিক আছে, আপনি যদি তত করে বলছেন আমি বিষয়টা দেখবো। যান, আপনি কি আপনার কাজ করুন। কি ব্যাপার, কি সব শুনছি এসব? ভাইয়া কি তাহলে সত্যি রিক্সা চালাচ্ছে? ছি ছি ছি, যদি এই কাজটা করে তাহলে তো আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আজকে বাসায় গিয়ে একটা ভিড় করতে হবে। কি ব্যাপার বাবা, তোমার কি হয়েছে? এরকম আপসেট হয়ে বসে আছো? কারোর সাথে কি ঝগড়া করেছো, নাকি কোনো ঝামেলা টামেলা হয়েছে? না মা, কারোর সাথে কোনো ঝামেলা হয়নি, ঝগড়াঝাটি হয়নি। তুই একটা কথা বলতো মা, আমাকে তুই কতটুকু ভালোবাসিস? বাবা, হঠাৎ করে কেমন কোয়েশ্চেন করলে বলো তো? তুমি কি বুঝতে পারো না আমি তোমার মেয়ে, আমি তোমাকে কতটা ভালোবাসি? বল না মা, আমাকে তুই কতটুকু ভালোবাসিস? ঠিক আছে, তুমি যেহেতু এত করে জিজ্ঞেস করছো, আমি তোমাকে বলছি। আমি তোমাকে এতটা ভালোবাসি যে তুমি আমাকে যখন যা করতে বলবে আমি তোমার জন্য ঠিক তাই করতে পারবো। আচ্ছা, আমি যদি তোকে বলি এই বাড়ি থেকে তোকে বের করে দেব, তোকে আমি কোনোদিন একটা টাকাও দেব না, পৃথিবীর সমস্ত সুখ শান্তি থেকে তোকে বঞ্চিত করব, তুই কি পারবি আমার জন্য এমনটা করতে? কি হলো, চুপ করে আছিস যে? আমি জানতাম তুই পারবি না, অথচ দেখ, একটা ছেলে তার মায়ের জন্য সব কিছু করতে পারে। বাবা, তুমি ঠিক কার কথা বলছো আমি বুঝতে পারছি না। যে ছেলেটিকে তুই পছন্দ করিস, সেই ছেলেটির সাথে আমার দেখা হয়েছিল। আমাকে সে চিনতে পারেনি, আমি তার রিক্সায় এসেছি। কি বললে বাবা? রিক্সা দিয়ে এসেছো সৈকতের? তার মানে কি সৈকত রিক্সা চালাচ্ছে? হ্যাঁ, সৈকত রিক্সা চালাচ্ছি। এত পড়াশোনা করেও ছেলেটি মায়ের পাশে থাকবে বলে, মায়ের সেবা যত্ন করবে বলেও কোথাও কোনো চাকরির পেছনে দৌড়ায়নি, সে রিক্সা চালিয়ে খাচ্ছে। এমন ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। হ্যাঁ বাবা, সৈকত ছেলেটা অনেক ভালো, আর তাছাড়াও 1.5 লাখ টাকা স্যালারির একটা চাকরিও পেয়েছিল। শুধুমাত্র ওর মায়ের কারণে ও চাকরিটা ছেড়ে দিয়েছে। কেন জানো? কারণ ও চায় সবসময় যেন ওর মায়ের পাশে থাকে, ওর মায়ের পাশে থেকে মাকে সেবা যত্ন করতে পারে, ভালোবাসতে পারে, টেক কেয়ার করতে পারে। সেই জন্যই ও হয়তোবা রিক্সা চালাচ্ছে। একটা কথা জানো কি বাবা, সৈকতের ছোট একটা ভাই আছে, ওর ভাইটা না সত্যি একটা অমানুষ। ও কিন্তু ভালো একটা চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, কিন্তু দেখো কখনো নিজের বউটাকে নিয়ে মায়ের পাশে দাঁড়ায় না, মাকে একটা বারের জন্য সেবা যত্ন করে না, সবসময় ওর মায়ের সাথে মিসবিহেভ করে। আর সৈকত, সৈকত এত কষ্ট করে হলেও নিজের মায়ের পাশে আছে। তোকে একটি কথা বলি মা, এমন ছেলের হাত কখনো ছেড়ে দিস না। শত দুঃখ কষ্টেও ছেলেটির পাশে থাকবি, সারা জীবন পাশে থাকবি। বাবা, তার মানে আমাদের এই সম্পর্কটা নিয়ে তোমার কোনো অভিযোগ নেই? তুমি সবকিছু এত সহজে মেনে নিচ্ছ? হ্যাঁ, মেনে নিলাম, কিন্তু সৈকতকে এমন কিছু করে দেখাতে হবে যাতে ওর ছোট ভাই বুঝতে পারে যে ওদের সাথে যা করেছে, ভুল করেছে, অন্যায় করেছে। বাবা, সুখ আসুক দুঃখ আসুক, যত বিপত্তি আসুক না কেন সৈকতের, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব সময় সৈকতের পাশে থাকবো। আই প্রমিস। খুব খুশি হলাম মা। ইয়ে, আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে চাই। করছি, তুমি এসো।
আইসো। হ্যাঁ মা, তোমার শরীরের কি অবস্থা এখন? এখন অতটা ভালো না রে বাবা, শরীরটা কি লেগে জানে দিন দিন খালি খারাপই দিকে যেতেছে। ও, খাওয়া দাওয়া করছো? করি না, আমার সোনা টুকরা পোলাটা বাড়িতে না এলে আমি কেমনে খাই, তার মুখখানা না দেখলে আমি কেমনে খাই, শান্তি পাই না তো তোরে না দেখতে। মা, তোমাকে একটা কথা বলি। কো বাবা। মা চলো, আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাই, ওখানে গিয়ে কিছু একটা করব। আর শহরে কাজ কাম করলে অনেক টাকা পাওয়া যায়, আর ওই টাকা দিয়ে সহজে তোমাকে আমি চিকিৎসা করতে পারবো। কি কথা বাজান, আমরা যদি শহরে যাইগা তাহলে শুভরে কে দেখবো কো? তুই আর আমি ছাড়া শুভর কে আছে? মা, তুমি এখনো শুভর কথা বলছো? আচ্ছা, ও তোমার খোঁজ নেয়, কোনো খবর নাই বলো? তুমি এত অসুস্থ, তুমি অসুস্থ জানা সত্ত্বেও তোমাকে একটাবার দেখতে আসেনি। ওর কাছে খরচের ব্যাপারে বলেছিল, তোমার চিকিৎসা করাতে অনেক টাকা দরকার, একটা টাকা দিয়ে হেল্প করে নি। আর তুমি ওকে নিয়ে পড়ে আছো। তাছাড়া ওর বউ তো তোমাকে দেখতে পারে না, তোমার কথা সহ্য করতে পারে না। ভাজান আমি জানি শুভ আর শুভর বউ আমার সাথে অনেক খারাপ আচরণ করে, আমার দেখতে পারে না, কিন্তু ভাজান আমি তোর মা, আমি তোর সাথে খারাপ কিছু করতে পারি না। বুঝতে পেরেছি, মায়ের কাছে সব সন্তানের সমান। ভাইয়া, মা, ভাইয়া। এত রাতে শুভ চিল্লাপাল্লা করছে কেন? আচ্ছা মা, তুমি বসো, আমি দেখছি। বাবা আমিও তোর লাগে জানি, আমাদের নিয়ে চলো দিকে। না মা, এত রাতে ও কেন এলো আমি গিয়ে দেখি, তুমি বসো, এমনিতেই তুমি অসুস্থ। কোথায় সবাই? কি রে, কি ব্যাপার? এত রাতে বাড়ির সামনে এসে চিল্লাপাল্লা করছিস কেন? আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম তুমি কখন বাসায় আসো। তুমি তো রাত্রেবেলায় বাসায় আসছো, আমিও দিনের বেলায় অফিসে থাকি, আমি আমার কাজ করি, আর তুমি তো দিনের বেলা রিক্সা চালিয়ে বেড়াও। আচ্ছা ভাইয়া, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, তার জন্য তোমাকে আমি ডাকছি। আচ্ছা, তোর সাথে আমার কি কথা থাকতে পারে? শোন, অনেক রাত হয়ে গেছে, মাকে খাবার খাওয়াতে হবে, তোর সাথে আমি কালকে সকালে কথা বলবো। না, কালকে না, আজকে এই মুহূর্তে আমার সাথে তোমার কথা বলতে হবে। আমি তোমার জন্য দিনের বেলা বাড়িতে থাকতে পারবো না, আমার অফিস আছে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, বল কি কথা বলতে এসেছিস। আচ্ছা ভাইজান, আপনার কোনো আক্কেল জ্ঞান নেই? আপনি যে রিক্সা চালাতে রাস্তায় গেলেন, একটাবার আপনার ভাইয়ের কথা ভাবলেন না যে তার কি হবে? কেন, রিক্সা চালালে সমস্যা কোথায়? আমি তো চুরি করে খাচ্ছি না, রিক্সা চালানো খারাপ কি? আর তাছাড়া শুধু তো আমি রিক্সা চালাচ্ছি না, হাজার হাজার যুবক রিক্সা চালাচ্ছে, তাহলে আমি রিক্সা চালালে সমস্যা কোথায়? হ্যাঁ, আমি তোমার কথা মানলাম, সেই সব হাজার হাজার মানুষের মাঝখানে তোমার ভাই একজন অফিসার, তোমার ভাইয়ের একটা সম্মান আছে, মানুষ আমাকে অফিসার হিসাবে সম্বোধন করে, আমাকে ভালোবাসে, আমাকে সম্মান করে। তুমি যদি রাস্তায় রাস্তায় রিক্সা চালাও, তাহলে আমার সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি একটাবার ভাবছো? আপনি যখন রিক্সা চালাতে গেছেন, একটাবার আপনার ভাইয়ের কথা মনে পড়লো না? আপনি আপনার ভাইয়ের মান সম্মান মাটিতে মিশিয়ে দিছেন। না, আমি আমার ভাইয়ের কথা ভাবিনি, আমি ভেবেছি আমার মায়ের কথা। আমার মাকে যেভাবেই হোক সুস্থ করে তুলতে হবে। আমি তো তোমাদেরকে বলেছিলাম মা অসুস্থ, মাকে ডাক্তার দেখাতে হবে। কই, তোমরা তো এগিয়ে আসোনি। তোমরা বলেছো তোমাদের কাছে টাকা নেই, তোমাদের কাছে সময় নেই, মাকে ডাক্তার দেখানোর মতো সময়টুকু তোমাদের কাছে নেই। তাহলে আমি কি করব? আমি একা মাকে কিভাবে চিকিৎসা করাবো? এত টাকা কোথায় পাবো? আমার তো রিক্সা চালাতে হবে, তাই আমি রিক্সা চালিয়ে আমার মায়ের চিকিৎসা করাবো। তোমাদের কাছে কিন্তু টাকার অভাব নেই, তোমরা চাইলেই টাকা দিতে পারো, কিন্তু তোমাদের ভেতরে মনুষ্যত্ব বলতেই কিছু নেই। যদি থাকতো তাহলে টাকা দিতে, টাকা দিবেই বা, কারণ মাকে তো তোমরা ভালোবাসো না। শোনো, শোন ভাই, মা আমার, মায়ের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। যাই হোক না কেন, মায়ের চিকিৎসা আমি করিয়েই ছাড়বো। শোনো ভাইয়া, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, কাল থেকে তুমি আর রিক্সা চালাতে যেতে পারবে না। দেখ, তোর কথা মতো তো সবকিছু হবে না, আমারও তো নিজের ইচ্ছা আছে, আমার সংসারটা আমার চালাতে হয়, আমি রিক্সা চালাবো। আর এর থেকেও যদি ছোট কোনো কাজ করতে হয়
তাও আমি করব। ভাইজান, আপনি আপনার ভাইয়ের সম্মানের কথা একটাবার ভাববেন না? শোনো ছোট বউ, আমি আমার মায়ের কথা ছাড়া কারো কথা ভাবতে চাই না। ও, আমি বুঝতে পেরেছি। তোমাকে এইভাবে বলে কোনো লাভ নেই। যা করার আমারই করতে হবে। চল। মা, কি ব্যাপার মা, তুমি কান্না করছো কেন? বাবা রে, কালকে থেকে তুই আর রিক্সা চালাতে যাইস না। আমার জন্য সবার কাছে অপমান হইস না আর বাবা। শোনো মা, তুমি অসুস্থ, তোমার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আমার জীবন থাকতে তোমার কিছু হতে দেবো না মা। যে যা বলার বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মা, খবরদার তুমি কান্না করো না, আমি তোমার চোখের পানি দেখতে পারি না মা। বাবা রে, যে যা বলার বলুক। আচ্ছা মা, তুমি কান্না করো না, অনেক রাত হয়ে গেছে, আমি যাই তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। খাবারটা গুছিয়ে নিয়ে আসতেছি, হ্যাঁ? তুমি বসো। এইখানে রাখেন ভাইয়া। এই নিন ভাড়া। ধন্যবাদ। যাই এক কাপ চা খেয়ে আসি। ভাই এক কাপ চা দিয়ে আর একটা বিস্কুট নিলাম, হ্যাঁ? কি ব্যাপার, আবার রিক্সা কোথায়? আমি তো এখানে রিক্সা রেখে চা খেতে গেলাম, আবার রিক্সাটা কোথায়? আরে ওটা সৈকত না? ওখানে ও কান্নাকাটি করতেছে কেন? হ্যাঁ বাবা, তাই তো। সৈকত ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। বাবা চলো তো গিয়ে দেখি। চল তো। আমার রিক্সা কোথায় গেল? আমার রিক্সা। কি ব্যাপার বাবা, কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমার রিক্সাটা চুরি হয়ে গেছে, এখানেই তো রেখেছিলাম, কেউ হয়তো নিয়ে চলে গেছে। কি বললে তুমি? তোমার রিক্সাটা চুরি হয়ে গেছে? আমি বুঝতে পারছি না রিক্সা মালিককে আমি কি জবাব দিব। দেখো, তুমি চিন্তা করো না, এত ভেঙে পড়ো না, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। বাবা, তুমি মনে হয় আমাকে চিনতে পারোনি। আমি মায়ের বাবা। হ্যাঁ সৈকত, উনি আমার বাবা। আর তুমি কোনো চিন্তা করো না, আমি এবং আমার বাবা সব সময় তোমার পাশে আছি। কিন্তু কোনো কিন্তু না। তোমার মতো মা পাগল ছেলে কষ্টে থাকবে, এটা আমরা মেনে নেব না। শোনো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। সেদিন তোমাকে আমি আমার পরিচয়টা দিতে পারতাম, কিন্তু আমার পরিচয় শুনে তুমি হয়তো মনে কষ্ট পেতে, মনে মনে একটু ছোট ভাবতে নিজেকে, এজন্য পরিচয়টা দিই। হ্যাঁ সৈকত, বাবা একদম ঠিক কথা বলেছে। আর শোনো, তুমি স্টাবলিশ হবে, তার জন্য আমার বাবা যা যা করণীয় সবকিছুই করবে। তাই এ নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না, ভেঙে পড়ো না। আমি কি আবার নিজের পায়ে কখনো দাঁড়াতে পারবো? কেন পারবে না? তুমি অবশ্যই পারবে। তোমার সাথে রয়েছে তোমার মায়ের দোয়া, তোমার মায়ের ভালোবাসা। যে মায়ের জন্য এত বেতনের চাকরি ছেড়ে দিতে পারছো, সে মায়ের জন্য তুমি সবকিছু করতে পারবে। ঠিকই বলেছেন, আমাকে পারতে হবে। আমার মায়ের মুখের হাসির জন্য আমাকে শত কষ্ট করেও আমাকে পারতে হবে। আমার যতই কষ্ট হোক না কেন, আমি চাই আমার মায়ের মুখের হাসি। সেটার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। হ্যাঁ,
আমরা জানি তুমিই পারবে তোমার মায়ের মুখে হাসি ফোটাতে। তবে হ্যাঁ, মায়ের মুখে হাসি ফোটানোর জন্য তোমার কালকেই শহরে যেতে হবে। শহরে? শহরে শহরে আমার একটা বন্ধ ফ্যাক্টরি আছে, আমি চাই ওটা তুমি নতুন করে শুরু করবে। আল্লাহ চাইলে ও থেকে তোমার উন্নতি হবে। আর হ্যাঁ, তুমি আসার সময় অবশ্যই তোমার মাকে সাথে নিয়ে আসবে। আমি আমার মাকে নিয়ে আগামীকালই শহরে যাব, আর সেখানে গিয়েই আমার ভাগ্যের চাকা ঘোরাবো। আজকে শুভ আসলে আমি বলবো আমাকে মোটা একটা গলার হার বানিয়ে দিতে। সেই হার পরে আমি সবাইকে দেখাবো। কি হলো, তুমি এভাবে বসে পড়লে কেন? কথা জানো, আমার সবকিছু একদম শেষ হয়ে গেছে। আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমার এখন রাস্তায় নামার কোনো উপায় নেই। কি বলছো? কি হয়েছে আমি তো বুঝতেছি না। জানো, আমার চাকরিটা আজকে চলে গিয়েছে। বস আমাকে বলেছে সবকিছুর হিসাব দিতে হবে, আর আমি যদি হিসাবগুলো ঠিকঠাক ভাবে না দিতে পারি তাহলে আমার জেলের ভাত খেতে হবে। কি বলতেছো তুমি? তাহলে তো আমার সব শেষ হয়ে গেছে। আমি কত আশা করেছিলাম আমি একটা বড় বাড়ি বানাবো, তাহলে কি আমার সেই আশাটা পূর্ণ হবে না? আমার সব আশা মাটি হয়ে গেছে। বাহ, আমি এত বড় একটা সমস্যায় পড়েছি, তুমি আমার সমস্যার কথা চিন্তা না করে তুমি তোমার বাড়ির কথা চিন্তা করছো। দেখো, ভুল তুমি করেছো, সে সাজা বুক করলে তুমি করবা। এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করে কি করব? তুমি এসব কি বলছো? শুধুমাত্র তোমার জন্য আমি আমার মা ভাইয়ের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি। তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, সারা জীবন তুমি আমার পাশে থাকবে। আজকে এই বিপদের দিনে তুমি আমার পাশে না থেকে তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ। আমি বলেছিলাম সারা জীবন তোমার পাশে থাকবো, কিন্তু আমি তোমাকে এটা বলিনি যে বিপদের সময় আমি তোমার পাশে থাকবো। ঠিক আছে, তুমি থাকো, আমি যাচ্ছি। যাচ্ছি মানে? এই, তুমি কোথায় যাচ্ছ তুমি? আমি আর তোমার সাথে থাকছি না, আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। প্লিজ কথা, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি একদম নিঃস্ব হয়ে যাব। দেখো, এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ প্রয়োজন, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে থাকতে পারবো না। তাছাড়া আমি কেন থাকবো? আমার সামনে সুন্দর একটা ভবিষ্যৎ আছে, তোমার জন্য কি আমার ভবিষ্যৎ নষ্ট করবো আমি? তুমি যা করছো না একদম ঠিক কাজ করেছো। আজ আমার সাথে এটা হওয়া দরকার ছিল। আজকে আমি বুঝতে পারছি আমি আমার মা ভাইয়ের সাথে যে ধরনের খারাপ ব্যবহার করেছি তার শাস্তি আজকে আমি পাচ্ছি। আমার সাথে এটা হওয়ারই দরকার ছিল। শুধুমাত্র তোমার জন্য আমি আমার মা ভাইয়ের সাথে পশুর মতো আচরণ করেছি, তাদের সাথে আমি অনেক অন্যায় করেছি। আর তুমি আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আরে শুধুমাত্র তোমার জন্য তো আমি এত কিছু করেছি। আমার ভাই আমার জন্য কত কিছু করেছে। আমার অসুস্থ মা, তাকে আমি কখনো দেখতে চাইনি। তাদের সাথে আমি অনেক অন্যায় করেছি শুধুমাত্র তোমার জন্য। আর তুমি আমার সাথে আজকে এত বড় একটা পল্টি নিচ্ছ। শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি চলে গেলাম। কথা তুমি কি বলছো? কোথায় যাচ্ছ? দেখো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি একদম সর্বশান্ত হয়ে যাব। দেখো, এই সময় আমার পাশে তোমাকে খুব প্রয়োজন, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। দেখো, তোমার সাথে থাকা আমার সম্ভব না, আমি চলে গেলাম। কথা, হ্যালো, হ্যাঁ আমাদের কাজ শেষ, তুমি গাড়িটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। ভাইজান আমাকে ওটা খাওন দিবেন? আমি 2 দিন যাবত কিছু খাইনি। যার কাছে যাই তারাই আমার দূর দূর করে তারাইয়া দেয়। আমার না অনেক খিদা লাগছে। শুভ, তুই? শুভ তুই? ভাইজান, ভাইজান, ভাইজান তোমরা আমার মাফ করে দাও ভাইজান। কিরে ভাই, তোর এই অবস্থা কেন? ভাইজান, তুমি আমার মাফ করে দাও। মা, তুমি আমার মাফ করে দাও। আজকে তোমাকে মনে কষ্ট দিছি বলে, আজকে তোমাকে লোকে খারাপ ব্যবহার করতে বলে দেখো আজকে আমার কি অবস্থা। আজকে আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, তোমরা আমার মাফ করে দাও। ভাই, তোর এই অবস্থা কি করে হলো? আমার এই অবস্থা কেন হয়েছে জানো? একমাত্র আমি আমার ওই বোর কথা শুই না তোমাকে লগে খারাপ ব্যবহার করছি। আমি অফিস থেকে অনেকগুলো টাকা চুরি করছি। আমার বস যখন আমার কাছে সবকিছুর হিসাব চাইছে, আমি হিসাব দিতে পারিনি। আর এতগুলো টাকা আত্মসাৎ করার জন্য আমার বস আমার জেলে দিয়ে দেয়। আর আজকে জেল থেকে বেরোয় আমি রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। সবকিছুই তো বুঝলাম, কিন্তু যে স্ত্রীর জন্য তোমার এই হাল, তোমার স্ত্রী কোথায়? সেদিন আমার চাকরি চলে যায়, সেদিন আমি বিপদে পড়ি,
সেদিন আমার বউ আমার ফালায় চলে যায়। আমার বিপদের সময় ওরা আমি পাশে পাই নাই, ওরা আমি পাশে পাই নাই। এমনটাই তোমার সাথে হওয়া উচিত ছিল, কারণ একটা সময় তুমি তোমার মায়ের সাথে তোমার বড় ভাইয়ের সাথে যা যা করেছো, এইটুকু শাস্তি তোমার জন্য এনাফ। এর থেকে বড় শাস্তিও আল্লাহ তাআলা চাইলে তোমাকে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে অল্পতে বুঝিয়ে দিয়েছে। কারণ তোমার এখনো শেখা উচিত যে নিজের মা যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তাকে তুমি যে কষ্টগুলো দিয়েছো, শুধু মা বলে তার মন থেকে তোমার জন্য কোনো অভিশাপ আসেনি। অন্য কেউ হলে ঠিক তোমাকে অভিশাপ দিয়ে দিত। মা তো দুইজনকেই গর্ভে ধারণ করেছে, তাই দুইজনের জন্যই ভালোবাসা সমান। তোর ভাই তোর জন্য অনেক কিছু করেছে। তোর চাকরির পিছনে তোর বড় ভাইয়ের অনেক অবদান, কিন্তু তার বিনিময়ে কিছুই চাইনি। কিন্তু তুই তোর বউর কথা শুনে আমাদের উপরে অনেক অত্যাচার করছিস বাবা। আমি বলছিলাম না তোর এই বউ তোর পাশে থাকবো না, একদিন চলে যাবো। দেখছোস আমার কথা ঠিক হয়েছে। সবই নিয়তির খেলা বাবা, সবই নিয়তির খেলা। একজনে মায়ের ভালোবাসা পেয়ে কোটিপতি, আরেকজনে মাকে অবহেলা করে রাস্তার ফকির। মাকে সবাই চিনতে পারে না, কিন্তু যারা চিনতে পারে তাদের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। মায়েমুনি বড় সম্পদ। মা যদি কাছে থাকে দুনিয়া আর কি চাই। যার পায়ের তলে বেহেশত, তাকে অবহেলা করলে তার পরিণতি এরকমই হওয়া উচিত। এই দুনিয়ায় সবচেয়ে শান্তির জায়গা কি জানিস? মা। যার কাছে মা আছে তার কাছে সবকিছুই আছে। দেখ না, এক সময় তোর কাছে টাকা পয়সা সবকিছুই ছিল, কিন্তু আজ সময়ের ব্যবধানে সবকিছুই শেষ হয়ে গেছে। কিন্তু সেদিন মা আমার কাছে ছিল, আজও মা আমার কাছে আছে। হয়তো সেদিন আমার কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু দেখ মায়ের দোয়ায় আজকে আমার কাছে টাকা পয়সা আছে। আজকে আমার অর্থবিত্তের কোনো কিছুর অভাব নেই। এই জন্য বলি কি, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। যার মা নেই সেই বোঝে মা হারানোর দুঃখ কি। যাই হোক, তোর বউ না অনেক বড় বড় কথা বলেছিল, কোথায় গেল তোর বউ? দেখ, তোর কাছে টাকা পয়সা নেই, তুই নিঃস্ব হয়ে গেছিস, তোর বউ তোর কাছ থেকে চলে গেছে। কিন্তু দেখ, আমার কাছে যখন টাকা পয়সা ছিল না তখনও আমার মা আমার কাছে ছিল, যখন আমার কাছে টাকা পয়সা আছে তখনও আমার মা আমার কাছে আছে। একটা কথা সবসময় মনে রাখবি, মায়ের ভালোবাসার মতো ভালোবাসা কেউ দিতে পারে না। তোমরা আমার মাফ করে দাও। আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। হ্যাঁ, আমি মানতেছি আমি তোমার সাথে অন্যায় করছি। আমার তোমরা মাফ করে দাও। তোমরা যদি আমার মাফ না করো, আমি আমার নিজেরে মাফ করতে পারবো না। আমার তেমন তোমরা ছাড়া কেউ নাই, আমি কই যাবো কও তো? আমার মাফ করে দাও তোমরা। মা, তুমি শুভকে মাফ করে দাও। আসলে ছোট মানুষ, এখনো কিছু বোঝে না। যদি বুঝতো তাহলে আজকে ওর এই দিন দেখতে হতো না। মা, ওকে তুমি ক্ষমা করে দাও। আয় আমার কাছে আয়, মা, আর কখনো এরকম করবি না। মনে রাখবি, মানুষের ভালোবাসা হইছে বড় পাওয়া। বিয়ান সাহেবা, আপনার সংসারটা পূর্ণ হলো, আর শূন্য থাকবে না। দেখবেন এখন আপনার পরিবারটি হবে একদম সুখী পরিবার।